নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের অতি প্রিয় অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর এখন আমরা আলোচনা করব কুম্ভ রাশি ডিসেম্বর মাস কেমন যাবে। কুম্ভ রাশি, যে রাশির মানুষজনেরা হন্যে হয়ে একটা টেকনিক খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, একটা ওষুধ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, যে এই কঠিন সময়ে আগেকার দিনে যেমন চরক সুশ্রুতের চিকিৎসা পদ্ধতিতে মুমূর্ষ রোগী বা পুরো যুদ্ধে আহত হয়ে যাওয়া একটা মানুষ নতুন করে মৃত সঞ্জীবনীর সন্ধান পেয়ে বেঁচে উঠেছে, সেরকমভাবে যদি বেঁচে ওঠা যায়, আমার এই রাশিফল আপনাদেরকে কিছুটা সেইভাবেই এগিয়ে দেবে। আর একটা ভালো খবর কি বলুন তো, আমি কিন্তু নভেম্বরে বলেছিলাম বেশ কিছু পজিটিভিটি আপনারা ওই মাস থেকেই পেতে শুরু করেছেন, খেয়াল করেছেন নিশ্চয়ই। এবং দেখুন, আপনারা যদি মিস করে গিয়ে থাকেন, আমি ঠিক বলছি না ভুল, আপনারা ব্যাক করে নভেম্বর মাসের রাশিফলটা যদি দেখতে পারেন, সেখানে দেখবেন আমি যা যা বলেছি আপনাদের সঙ্গে নভেম্বরে কিন্তু তাই ঘটেছে। এবং যারা ওই বিষয়গুলো খেয়াল রেখেছিলেন তারা ভালো পারফর্ম করেছেন, আর যারা এগুলো মেনটেন করতে পারেননি তারা একটু বিলো অ্যাভারেজ পারফর্ম করেছেন। ফলে সেইটা আগামী দিনে কিভাবে আপনাদের লাইফে ভালো রেজাল্ট আনতে পারে, গ্রহের গোচর কিভাবে আপনাদের জীবনের ওপরে বিভিন্ন দিক থেকে সমস্যা তৈরি করতে পারে, সেই নিয়ে হবে আলোচনা। আসুন দেখে নেওয়া যাক। কিন্তু সবার প্রথমে গ্রহগোচরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির রাশিতেই মার্গী শনি, এবং এটা আপনাদের 7.5 মধ্যচরণের শেষ ভাগ। ফলে মাথাটা বেরিয়ে গেছে, লেজটুকু বাকি আছে। ধৈর্য ধরুন, এটাও বের করে ফেলতে পারবেন। আর তার জন্য আগাম আপনাদেরকে কংগ্রাচুলেশনস। কুম্ভ রাশি, পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় রাহুর অবস্থান, এবং তার পাশাপাশি দ্বিতীয় রাহু, অর্থাৎ এটা হচ্ছে মীন রাশির রাহু। তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির চতুর্থে অবস্থান বৃষ রাশিতে। আর ষষ্ঠে থাকছে মঙ্গল, নিচস্থ মঙ্গল। অষ্টমে কেতুর অবস্থান, নবমে কোনো গ্রহ নেই। দশমে রবি বুধের বুধাদিত্য যোগ মাসের শুরুর দিকে। 15 তারিখ থেকে রবি অর্থাৎ সূর্যের গোচর হয়ে যাবে ধনু রাশিতে, অর্থাৎ আপনার রাশি থেকে একাদশে, সেখানেও আপনারা কিন্তু খুব ভালো বেনিফিট পেতে চলেছেন। সবশেষে দ্বাদশে শুক্র। ফলে এই রাশিদের ওপরেই যে গ্রহগুলোর অবস্থান, সেটার ওপর ডিপেন্ড করে আপনাদের ডিসেম্বর মাস কেমন হতে চলেছে আসুন দেখে নেওয়া যাক। শুরুতেই আলোচনা করব চাকুরিরত মানুষজন বা জব লাইফ নিয়ে বা কেরিয়ার নিয়ে আলোচনা। কেরিয়ারের ক্ষেত্রে শুরুতেই বলবো, যারা কোনোভাবে জবের সন্ধান করছেন, নতুন কোনো জব, কোনোভাবে জব পুরনোটা চলে গেছে বা আপনারাই ছেড়ে দিয়েছেন, হয় এরকম। কারণ কুম্ভ রাশির মানুষজন আমি যতদূর জানি তারা ডিগনিটির সঙ্গে আপোষ করে না। ফলে ডিগনিটির সঙ্গে যদি আপোষ করতে হয়েছে, আপনারা সেখান থেকে চলে এসেছেন। সেই জন্য নতুন জবের যারা সন্ধান করছেন তাদের বলবো, মাসের প্রথমার্ধ অর্থাৎ 12-13 তারিখ পর্যন্ত সময় অতীব সুন্দর, কাজে লাগান, জব হয়ে যাবে 100%। যেখানে যেখানে ইন্টারভিউ দেওয়ার কথা চলছে, বলুন কালকে নয় আমি আজকেই ইন্টারভিউ দিতে চাই, অর্থাৎ সেভাবে প্রস্তুতি নিন। আর এই ভিডিওটা অন এয়ার হওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তুতিটা শুরু হয়ে যাক। সেটা কবে দেখছেন সেটা দেখবার দরকার নেই, আমি চেষ্টা করব যাতে বেশ কিছুদিন আগে, ডিসেম্বর মাস থেকে বেশ কিছুদিন আগেই রাশিফলটা আপনাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে, অবশ্যই যে জবটা পাচ্ছেন সেটাতে 110% এফর্ট দিয়ে আরও ভালো করবার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই ভালো ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করবে। মাথায় রাখবেন, মান্থ এন্ড হচ্ছে, পাশাপাশি ইয়ারও এন্ড হবে। ফলে সেখানে যত ভালো পারফরমেন্স তত কিন্তু আপনাদের পারফরমেন্স বোনাস আপনার জন্য অপেক্ষা করবে। নতুন যারা জবে ঢুকবেন তাদের জন্য, এবং এক্সিস্টিং যারা জবে আছেন তাদের জন্য একই কথা প্রযোজ্য। পাশাপাশি যারা ভাবছেন জব সুইচ করবেন, তাদের জন্য বলবো আপনারা অবশ্যই মাসের শুরুতে এটাকে কাজে লাগান, খুব ভালো ফলাফল পাবেন। পরের দিকে সম্ভাবনাগুলো কিছুটা কম হয়ে যাবে, আগে থাকলে সুবিধা ভালো। আর তার পাশাপাশি আরও একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি, যারা দীর্ঘদিন ধরে একই কোম্পানিতে কাজ করছেন, হয়তো কোনো কারণে আপনাদের পদোন্নতি ডিউ রয়েছে, প্রমোশন ডিউ রয়েছে, স্যালারি হাইক ডিউ রয়েছে, সেগুলোতে যদি আপনারা এটা নিয়ে বসেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, তাতেও কিন্তু মোটামুটি 12-13 তারিখ পর্যন্ত যে সময়, সেটা আপনাদের জন্য খুব ফ্রুটফুল হতে চলেছে। অবশ্যই সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি আপনাদের জন্য খুব পজিটিভ ভাইবস নিয়ে আসবে, মাথায় রাখুন।
নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে ভালো যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও এত খারাপের মধ্যেও যারা জব লাইফের সঙ্গে যুক্ত তাদের একটা গ্রোথ কিন্তু লেখা রয়েছে। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, 100% আপনারা ভালো ফলাফল পাবেন। এরপর চলে আসবো যারা ব্যবসায়ী রয়েছেন কুম্ভ রাশির মানুষজন, তাদের ক্ষেত্রে আলোচনায়। দাদা তাহলে যত পজিটিভ সবই কি তাহলে কুম্ভ রাশির চাকুরিজীবীদের জন্য? তাহলে আমাদের জন্য কোনো ভালো কিছু নেই? আপনাদের জন্যও আছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে 15 তারিখের পরে আপনাদের ব্যবসা একটা ওভারটার্ন হবে, অর্থাৎ যে অর্ডারগুলো হয়তো আপনাদের হাত থেকে বেরিয়ে গেছিলো ঘুরপথে সেই অর্ডার আবার আপনাদের কাছে আসতে চলেছে। ধৈর্য ধরুন। আপনাদের যেখানে ব্যবসার ইউনিট সেখান থেকে বা যেখান থেকে আপনারা ব্যবসায় অপারেট করেন তার থেকে দূরবর্তী জায়গার থেকে নতুন অর্ডার আসা, ওখানে নতুন কোনো কোলাবোরেশনের মাধ্যমে নতুন ইউনিট খোলা, ব্যবসা সম্প্রসারণের খবরাখবর আসতে পারে। আমি বলবো একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে এইগুলো দেখে নিয়ে তারপর এগোবেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে সেটা হচ্ছে ধারে পণ্য দেওয়াটা বিরত থাকুন। তাতে আপনার জিনিস বিক্রি না হয় না হবে, কারণ ধারে দিলে পরেই টাকা আটকে যাচ্ছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। এই ব্যাপারটা মাথায় রাখুন। কুম্ভ রাশির যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন, আমি বলবো একটু নিজেদের জন্মছকটা অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে দেখিয়ে নিয়ে তারপর শুরু করবার চিন্তা ভাবনা করুন। কারণ আমি বলবো যেটা, যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই ব্যবসাটা আদৌ আপনাদের জন্মছকের সঙ্গে মেলে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং দশা অন্তর্দশা কী চলছে সেটাও তো দেখার দরকার, সেটা একটু চেক করে নেবেন। আদারওয়াইজ সবটা ভালো। কুম্ভ রাশির যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন, জ্যোতিষও দেখিয়ে নিয়েছেন, তারা 13 তারিখের মধ্যে নতুন ব্যবসা শুরু করে ফেলুন, খুব ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর সম্পর্ক নিয়ে আলোচনায়। দাদা কুম্ভ রাশির আবার সম্পর্ক, সকালবেলা বাড়িতে গালাগাল খাই, দুপুরবেলা বা ওই অফিস টাইমে অফিসে গালাগাল খাই, বাড়ি ফিরে গিয়ে আবার বাড়িতে গালাগাল খাই। আর ব্যাপার হচ্ছে এক শ্রেণীর জাতক জাতিকা কুম্ভ রাশি যেটা, এরা প্রচণ্ডভাবে ঈশ্বর প্রদত্ত একটা শক্তি নিয়ে জন্মেছে, এদের পর্যন্ত সহ্য শক্তি হয়, প্রচুর কিছু সহ্য করতে পারে, এইটা রয়েছে আর কি। ফলে দেখবেন আপনাদের আশেপাশে এরকম কিছু মানুষ থাকে যারা সাচ্চরেও রা করে না, জানবেন তারা কোথাও না কোথাও শনি দ্বারা প্রভাবিত, এবং তাদের হয়তো কুম্ভ রাশির সঙ্গে তাদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে। এইটা আপনাদের ক্ষেত্রে খুবই বিষয়। সম্পর্কের ক্ষেত্রে যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কোথাও ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে, একটা পরিবেশ বা বাতাবরণ ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। রাগের বশে ভুলভাল কথা বলে ফেলে হঠাৎ করে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা, এই ব্যাপারটা মাথায় রাখুন। রেগে গেলে চলবে না। আর কিছুদিন হাতে রয়েছে, মাত্র 3টে মাস, বা ডিসেম্বর ধরলে 4টে মাস। ধৈর্য ধরুন, 119 দিনের আর সময়কাল বাকি, ফলে দুশ্চিন্তা করবার কিছু নেই। ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনাদেরই সময় আসতে চলেছে, ঠিক আছে? সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ব্যাপার। যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, কিছু মানুষের সেপারেশনে থাকা বা ডিভোর্স হওয়ার একটা যোগ, যেটা আগের থেকেই বলছিলাম ম্যাচিওর করছিল, সেটা হঠাৎ করে কারুর ইনফ্লুয়েন্সে থেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি এই ধরনের কারুর ইনফ্লুয়েন্সে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার একটা যোগ তৈরি হয়, আমি বলবো ডেফিনেটলি এই বিষয়টা কাজ করুন, মানে এইটার পেছনে খাটুন, এফর্ট দিন। সম্পর্ক যদি আপোষ রফার মাধ্যমে ঠিক হয়ে যাচ্ছে করে নিন, কারণ পরিস্থিতির চাপে পড়ে বা গ্রহের ফেরে কিন্তু সম্পর্ক নষ্ট হয়েছে, এটা রিভাইভ করে নিলেই বুদ্ধিমানের কাজ হবে। কারণ 7.5 চলে গেল আর আপনার সম্পর্কটাও নিয়ে চলে গেল, বা বৈবাহিক সম্পর্ক ডিভোর্স হয়ে গেল, এটা তো খুব একটা ভালো জিনিস নয় না। সো এই ব্যাপারগুলোকে একটুখানি খেয়াল রাখবেন। এরপর চলে আসবো অর্থ নিয়ে আলোচনায়। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে থ্রু আউট দি মান্থ ভালো, বেশ কিছু টাকা দায়িত্ব পালনের জন্য খরচ হবে, অর্থাৎ ইনকাম যেমন হবে পাল্লা দিয়ে খরচটাও কিন্তু বাড়তে চলেছে। আমি বলবো ঠিক আছে, আপনাদের প্রতি অনেকেরই দায়িত্ব থাকে এবং কুম্ভ রাশির মানুষজন খুব দায়িত্ববান, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান লোকজন হন, জাতক জাতিকা হন, তাদের এই দায়িত্ব পালন ঠিক আছে। আমি শুধু যেটা বলবো সেটা হচ্ছে যে একটু নিজের জন্য পয়সা কড়ি সরিয়ে রাখুন, অর্থাৎ সবটা বিলিয়ে দিলে পরে নিজের বেসিক যে নিডস সেগুলোর পেছনে আপনারা খরচ করবার জন্য দেখবেন পয়সাই হাতে থাকছে না। এই ব্যাপারটা খেয়াল করুন, এটা মাথায় রাখলে পরে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন।
এর পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি আরও একটা জিনিস হচ্ছে যে কেউ হঠাৎ করে মোবাইলে ফ্রড, মানে এখন তো খুব হয়েছে এই ওটিপি শেয়ারিংয়ের মাধ্যমে, ফলে এই ধরনের জালিয়াতি পকেটমারি আপনাদের সঙ্গে হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব সতর্ক হয়ে যান। দরকার পড়ে, এখন তো সব অনলাইন পেমেন্ট হয়ে গেছে, টাকা পয়সা ঘর থেকে নিয়ে বেরোনোরই দরকার নেই। ওই বেসিক যেটুকু দরকার সেটুকু নিয়ে যান। হ্যাবক কোনো টাকা সঙ্গে নিয়ে ট্রাভেল করবেন না, সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। এটা আর্থিক বিষয় নিয়ে বললাম। পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বেশ কিছু পুরনো টাকা উদ্ধার হবে, অর্থাৎ অনেক দিন ধরে ডিউ পড়েছিল সেই টাকা উদ্ধার হবে। চেষ্টা করুন সেই টাকাটা রিইনভেস্ট করে দিতে, অর্থাৎ এটা একটা ভালো কাজে লাগাতে, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো অর্থের পর শিক্ষা নিয়ে আলোচনা। এডুকেশনের সেক্টরে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও শিক্ষার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের রেজাল্ট ভালো হবে। তারা যেহেতু লগ্নে শনি রয়েছে, শনি কিন্তু স্থায়িত্ব দেয়। অনেকেই বলে শনি রেজাল্ট লেট দেয়, হ্যান দেয় ত্যান দেয়, মানে একটা লিস্ট করেন যদি আপনারা দেখতে পাবেন এই 7.5 মধ্যচরণ শেষ হতে হতে কতগুলো শনির জাতক বা জাতিকা থাকবেন যারা প্রাইভেট জব বলুন বা সরকারি জব বলুন একটা স্থায়িত্বের জায়গায় পৌঁছে গেছে, যে যারা মাইন্ডসেটটা করে ফেলেছেন যে হ্যাঁ আমাকে এতেই থাকতে হবে বা আমি এটাই থাকতে চলেছি, আর এদিক ওদিক নয়, এটাই আমাদের জন্য বেস্ট। ফলে এই বিষয়টা শনি গ্রহের একটা বরদান স্বরূপ আপনাদের মধ্যে আসতে চলেছে। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, নিশ্চিত ভালো হবে। তার পাশাপাশি যারা উচ্চবিদ্যা, নিম্নবিদ্যা অথবা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, আমি বলবো একটু যেন ফ্রিকল মাইন্ডেড হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে, যে ভাবছেন এটা করব না ওটা করব, কিচ্ছু না। যেটা বেসিক কাজগুলো আছে, যেগুলো আপনাদের গুরুরা বা মাস্টারমশাই বলে দিয়েছেন বা আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং নিচ্ছেন সেখান থেকে বলে দিয়েছে, জাস্ট সেটাকে ফলো করুন। আর আপনাদের বেসিক কোনো স্মার্ট ওয়ার্ক হ্যান ত্যান কিচ্ছু করার দরকার নেই। কিপ ইট সিম্পল। যত সিম্পল রাখতে পারবেন তত আপনারা উন্নতি করবেন, তত আপনারা তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এটা মাথায় রাখুন, তাহলেই হবে। এরপর চলে আসবো হেলথ নিয়ে আলোচনা। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, একটু কোথাও না কোথাও যেহেতু শনি গ্রহ লগ্নের মধ্যেই রয়েছে, মানে রাশিতেই রয়েছে, সেক্ষেত্রে একটু হাঁটুতে প্রবলেম। যারা অল্প বয়সী তাদের একটুখানি অস্ট্রিও আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, গেঁটে বাত এই ধরনের প্রবলেম হতে পারে। সেটার জন্য একটু আপনারা অবশ্যই যোগা, মেডিটেশন এগুলো করবেন। আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে থাকলে রেজাল্ট তাড়াতাড়ি পাবেন। একটু ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়ার্কআউটের মধ্যে থাকুন, তাহলে পরে কী হবে, আপনাদের শরীর যতটা খারাপ হতে পারতো তার তুলনায় ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, ওয়ার্কফোর্সও বাড়বে। এগুলো ভালো জিনিস। 12 তারিখ 15 তারিখের পর থেকে একটু লিভার ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, সেটা একটু ধৈর্য ধরুন এবং উল্টোপাল্টা খাওয়া দাওয়ার থেকে বিরত থাকুন। কারণ অনেক সময় হয় কি, আমরা কিছু জায়গায় এমন পৌঁছে যাই যেখানে আমরা অস্বীকার করতে পারি না, খেয়ে ফেলি। তো লিমিটেড পোর্শনে খান, কারণ বাইরের খাবার দাবার খেলে পরেই, আর বিশেষ করে তামসিক ভোজন শনি যেহেতু রাশিতে রয়েছে করলে পরেই কিন্তু সমস্যায় পড়বেন। এবং আপনারা অলরেডি খেয়াল করেছেন, যেদিনই উল্টোপাল্টা খাওয়া দাওয়া তারপরে দিন আইদার আপনাদের লুজ মোশন হচ্ছে অথবা ভমিটিং হচ্ছে। খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা খেয়াল করুন। কুম্ভ রাশির যারা জাতিকা রয়েছেন তাদের একটু গাইনো রিলেটেড ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলবো ইগনোর না করে ডাক্তার দেখিয়ে নেবেন, খুব ভালো হবে। ইনিশিয়াল স্টেজেই রোগ ব্যাধিগুলো ধরা পড়লে অনেক ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। আশা করি এই বিষয়গুলো ফলো করলে কুম্ভ রাশির ডিসেম্বর খুব ভালো হবে। বছর শেষ হতে হতে শুরুর দিক থেকে যে লস হচ্ছিল সেটাকে রিভার্স করে আপনারা, ট্রেনটা পেছন দিকে যাচ্ছিল সেটাকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য হবেন 100%। পাশাপাশি আপনাদের জন্য যে টোটকাটা করলে খুব ভালো ফলাফল পাবেন, সারা মাস জুড়ে প্রত্যেক দিন স্নান সেরে উঠে শ্রী মা দক্ষিণা কালিকা এবং মা দুর্গার আরাধনা করুন। জয় মা দক্ষিণা কালিকার জয় এই মন্ত্র বারংবার জপ করবেন। আর শ্রী মা দুর্গা সহায় এই মন্ত্র রেগুলার সারা মাস জুড়ে জপ করুন, খুব ভালো ফলাফল পাবেন। আপনাদের জীবনে আয়ু, আরোগ্য, ঐশ্বর্যে ভরে উঠুক। 2025-এর রাশিফল আসতে চলেছে চ্যানেলে, তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।